সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা রামচরণের গেম চেঞ্জার চলচ্চিত্রটি 10 জানুয়ারি গোটা ভারতে মুক্তি পাবে। তাই তো বলাই বাহুল্য যে আপাতত সকলে চলচ্চিত্রের প্রমোশনালের কাজ করছে। সম্প্রতি অবশ্য জানা যায় চলচ্চিত্রের টিকিট মাত্র 600 রুপিতে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি দিনে সর্বোচ্চ 6টি শো চলবে বলে জানা যায়। যাই হোক, বিগ বাজেটের চলচ্চিত্র অনুযায়ী চলচ্চিত্রের টিকিটের দাম খুবই কম। তাই তো ধারণা করা যায় চলচ্চিত্রটি দেখার জন্য দর্শকদের মধ্যে ব্যাপক চাহিদা তৈরি হবে। পাশাপাশি চলচ্চিত্রটিকে কেন্দ্র করে সিনেমা হলেও ভিড় দেখা যাবে, কেননা গেম চেঞ্জার চলচ্চিত্রের গল্পটি মূলত ইউনিক ঘরানার। তাই তো বলাই বাহুল্য যে এবার রামচরণের এই চলচ্চিত্রটি দর্শকদের কাছে নতুনভাবে নজর কাড়বে। পাশাপাশি এর আগে অবশ্য জানা যায় চলচ্চিত্রের গল্পটি মূলত রিভেঞ্জ নেওয়াকে কেন্দ্র করে। তার মানে একটু হলেও ধারণা করা যাচ্ছে চলচ্চিত্রের মধ্যে বেশ কিছু নতুনত্ব থাকবে। সেই সাথে চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যের মধ্যেও নতুনত্ব থাকবে বলে জানা যায়। তাই তো বর্তমানে চলচ্চিত্র নির্মাতারা ধারণা করছে দর্শকদের কাছে চলচ্চিত্রটি নজর কাড়বে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা চলচ্চিত্রটি মুক্তির পরই বোঝা যাবে দর্শকদের কাছে চলচ্চিত্রটি কেমন লেগেছে। প্রসঙ্গত, গেম চেঞ্জার চলচ্চিত্রে রামচরণের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে কিয়ারা আদবানিকে। তাই তো আপাতত চলচ্চিত্রের পর্দায় দ্বিতীয়বারের মতো তাদের কেমিস্ট্রি দেখার জন্য অপেক্ষায় সকল দর্শকরা। অন্যদিকে আগামী দিনে রামচরণের হাতে বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ আছে বলে জানা যায়। তাই তো মাত্র কয়েকটা দিন আগেই তারকা তার নতুন চলচ্চিত্রের ঘোষণা দিয়েছে বলে জানা যায়, যার প্রেক্ষাপটে আগামী দিনে তার নতুন চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে জাহ্নবী কাপুরকে। যাই হোক, এট দ্য ফার্স্ট টাইম রামচরণ এবং জাহ্নবী কাপুরকে একসঙ্গে চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে। তাই তো আপাতত চলচ্চিত্রের পর্দায় তাদের রসায়ন দেখার জন্য অপেক্ষায় আছে তাদের ভক্তরা। যদিও তাদের এই চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু হতে এখনও প্রায় অনেকটা সময় বাকি আছে, কেননা নির্মাতারা চলচ্চিত্রের মহরত অনুষ্ঠান কমপ্লিট করার পর চলচ্চিত্রের শুটিংয়ের তারিখ এখনও চূড়ান্ত করেনি। তাই তো এখনই বলা যাচ্ছে না কবে থেকে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করবেন রামচরণ। সোভিয়েত জেনে তো নিলেন গেম চেঞ্জার চলচ্চিত্রের টিকিটের মূল্য কত। ফলে বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।